তারে কে বলে সরলতি সে চঞ্চল, যেমন পদ্ম পাতার জল করে টলমল। সহজে পাগল অনুরাগের মানুষ আর রাগের মানুষ, সহজেই পাগল সহজেই পাগল সহজেই পাগল। তারে কে বলে সরলতি সে চঞ্চল, তারে কে বলে সরল সে হয় অতি অতি তারে কে বলে সরলতি সে চঞ্চল, তারে কে বলে সরলতি সে চঞ্চল, যেমন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল করে টলমল। সহজেই পাগল অনুরাগের মানুষ রাগের মানুষ, সহজেই পাগল সহজে পাগল সহজে পাগল। একবার ভোলানাথ প্রেমানন্দে মনের আনন্দে হরি হরি বল হরি হরি হরি। আটাটে 64 তেতালায় বসতি, ওরে মন চন্দ্র সূর্য সেথায় নাই গোটা গতি। শিব হলেন এক প্রকারের নয়, শিব হলেন একাদশ রুদ্র, আর একাদশ শব্দের অর্থ 11 প্রকার রুদ্র শক্তি, আর রুদ্র মানেই শিব শক্তি। তাহলে 11 প্রকারের শিব। কোন শিব বৈষ্ণব, কোন শিব অঘর, কোন শিব হলেন আমার শ্মশানবাসী, এইটা আগে জানতে হবে। কারণ শিবের এক রূপ না, 11 প্রকারের শিব আছে বলি ধরার পরে 11 ভাবে লীলা করে শিব বিশ্ব চরাচর। ওমা আচ্ছা গল্প করেন করেন গল্প করা ভালো। এক কাজ করেন, মঞ্চে আসেন, মঞ্চে এসে মাইক্রোফোনে গল্প করেন, আমরা বসে বসে শুনি, তাহলে ভালো হয়। হ্যাঁ, না অনেক মায়েদের আবার আদি বাউল গান ভালো লাগে না, কয় সাতা গাই কি বোঝা যায় না। ওই যে আটাটে 64 তেতালায় বসতি, চন্দ্র সূর্য সেথায় নাই জাতা জাতি। তাহলে তেতালা মানে কি, আটাটে 64 কেমন করে হয়, এইটাই জানার বিষয়। আর এটা যদি জানতে চাও তাহলে নিজেকে জেনে যাবা, আর নিজেকে জানা মানে দেহকে জানা। আটাটে 64 তেতালায় বসতি, চন্দ্র সূর্য সেথায় নাই জাতা জাতি। সেথায় পবন যেতে না রে যাবি কেমন করে, ওরে পাগল
সেথায় চন্দ্র সূর্যের নাই তলাতল, সহজেই পাগল অনুরাগের মানুষ, রাগের মানুষ, সহজে পাগল, সহজে পাগল, সহজে পাগল। হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি হরি বলো। জল আছে সেথায় মাটি নাই রে ভাই, দুধ আছে সেথায় গাভী নাই রে তাই। জল আছে সেথায় মাটি নাই রে ভাই, দুধ আছে সেথায় গাভী নাই রে তাই। বুঝে নেন শীত কেমন আজব দেশে বিচরণ করে। এই জন্য সোনার কাশি ত্যাগ করে, কারণ সোনা শব্দের অর্থ অহংকার। সোনা শব্দের অর্থ মানে অহংকার। দেখবেন যার যত সোনা তার তত অহংকার, হ্যাঁ, যার যত টাকা তার তত অহংকার। কোন মায়ের গলায় যদি 1 লাখ টাকার হার থাকে, ওই মা গিয়ে আর এক বান্ধবীকে দেখায়, দেখ আমার স্বামী 1 লাখ টাকা দিয়ে হার কিনে দিয়েছে। তাহলে এই যে সোনা মানেই অহংকার, অর্থ মানে অহংকার। এর জন্য দেবাদিদেব ভোলানাথ এমন একটা দেশে বিচরণ করে যেখানে প্রেমের দেশ। আর কোন প্রেম? অহৈতুকী অকামনা প্রেম, যে প্রেমে কখনো কামনা থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না, সেই প্রেমের মধ্যে বিচরণ করছে দেবাদিদেব ভোলানাথ। আর সেই দেশটা কেমন? সেই দেশটা হচ্ছে আমার দেহের মধ্যেও আছে বাবা। কিভাবে জানেন? এই দেহের মধ্যে আমার সেই দেশ রয়েছে। ৮ ৮ ৬৪ তেতালাই বসতি, ওই চন্দ্র সূর্য সেথা নাই যাতা জাতি। এই গানের আগের বলি ৮ ৮ ৬৪ তেতালাই বসতি। তাহলে আমি যখন শিশু ছিলাম, ছেলে ছিলাম, তখন কিন্তু আমার দেহে কোনো কাম কামনা ছিল না। যেই নারী দেহে 12 বছরে পদার্পণ করে, তখনই কাম ঘিরে কামাবেশ আবেশে মাতৃ জোয়ারে, যখন মাতৃ ঋতু আসে তাই, হ্যাঁ, তখন পরিপূর্ণ জোয়ার তার মধ্যে খেলে ভাই। হরিবল। এই যে দেবাদিদেব ভোলানাথ, তার লিঙ্গে কেন পূজা হয়? এই লিঙ্গে পূজার তত্ত্ব জানতে হবে। লিঙ্গ মানে ভগে দিয়ে বান, সাধু পঞ্চবান, সাধনার সন্ধান জানো গুরু ধরে, নইলে সাধন সমরে যেও না, তোমার পতন হবে মন বলি বারে বারে। তাহলে আমি সাধু হয়ে গেলাম, কিন্তু ভগবান হয় নাই। কায়দা কোন জায়গায়? নিজের শিষ্যানীকে নিয়ে ওই যে সাধন ভজন শিখাই, তাহলে মদন আমার মোহন হয় নাই। যেদিন মদন মোহন হবে, শিবের মতন যেদিন হবে, শিবলিঙ্গ পূজা সেই দিনই সম্পূর্ণ হবে।
একবার শিব গৌরী প্রেমানন্দে মনের আনন্দে হরি 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 জল আছে সেথায় মাটি নাই রে ভাই, দুধ আছে সেথায় গাভী নাই রে ভাই। গোসাই প্রভুল্য বলে রুচি হলে পরে, বাউল প্রভুল্য বলে রুচি হলে পরে, বলি অরুচির বিষ অরুচির বিষ উঠে হলা সহজেই পাগল। কোন রাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, কোন রাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল। ওমা ওমা, আপনারা গানটা বুঝতে পারছেন? আপনাদের মনে হচ্ছে বাউল গান হচ্ছে এই যে এই যে এই যে এত লাভালাভি জ্ঞান? হ্যাঁ, একটা পুঁটি মাছের পিঠে বর্ষি বাঁধা দিয়া বর্ষি গাইতে দিয়া ওইটা নদীর মধ্যে ফেলাইছে। বড় একটা বোয়াল মাছ, হ্যাঁ, ওই বোয়াল মাছ ওই পুঁটি মাছ টুক 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 করে নড়ে। ওই নড়া দেখে ওই পুঁটি মাছকে খাওয়ার জন্য আসছে। এবার পুঁটি মাছ কয়, ভাই আমি বর্ষির মধ্যে আটকা পড়ছি, তোরে জানাই, তুই আমার বোয়াল দাদা, তুই আমার কথা নিবি, তুই আমারে না খাবি। কয় না, তোরে না খাইলে হয় নাকি? কয় আমারে খাইলেই মরবি, আমারে খাইলেই মরবি। তোর মতন পুঁটি মাছ খেয়ে আমি মরবো নাকি? কয় না, আমারে যদি খাস তাহলে তোর বাঁচার কায়দা নাই। এবার গপ করে যখন বোয়াল মাছ গিলে ফেলছে, ওই বর্ষি যাইয়া বোয়ালের যখন গলায় লাগছে, তখন কয় হ্যাঁ, খালি পুঁটি মাছ দেখলে হবে না, ওই পুঁটি মাছের মধ্যেও বাবা বর্ষি গাতা থাকে। বোঝাটা সেই জায়গায়। বোঝা গেল? তাহলে আমাদের তত্ত্বজ্ঞানটা কোন জায়গায়? এই যে আমরা বাউল কীর্তন শুনি, পদাবলী গান শুনি বাবা, হ্যাঁ, এগুলো জানতে হবে নিজের মাধ্যমে দিয়ে। পরিকল্পনা করে পরিচর্যা করে কোনো তত্ত্ব পাওয়া যায় না। তত্ত্ব জানতে গেলে নিজের ব্যক্তিগতভাবে জানতে হয়। তাহলে এই যে বাউল গান, এই বাউল গানের মধ্যে আধ্যাত্মিক ভাবে বলে গেলেন, কি বলে গেলেন? তারে কে বলে সরল অতি সে চঞ্চল, তারে কে বলে সরল সে হয় অতি অতি চঞ্চল। তারে কে বলে সরল অতি সে চঞ্চল, যেমন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল পরে চলো মন সহজে পাগল। অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, সহজে পাগল, সহজে পাগল, সহজে পাগল, সহজে পাগল, সহজে পাগল। একবার শিব ভোলানাথ